মুসলমান খেয়াল করে শুনে গেলি আল্লাহ নবী বলতে লাগলেন, আমার সাহাবা উম্মত তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি এখনো পর্যন্ত কামেলে মুমিন হতে পারোনি। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তারিখের কিতাবখানা চমকাতে লেগেছে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু সময় আল্লাহর নবীর দিকে তাকিয়ে রইলেন, আল্লাহর নবীর দিকে দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আল্লাহর নবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্য আল্লাহর নবীর ফয়জিয়াত খানা হয়ে গিয়েছেন। এরপরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিকে ক্ষমা করে দিন, মুস্তাগিকে maaf করে দিন। হুজুর কি বলবো, আমি আল্লাহর নামের কসমকে বলতে চাই, জগতের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু অপেক্ষা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি উমর আপনাকে বেশি ভালোবাসি। ওই সময় আল্লাহর নবী বলতে লাগলেন, ও বাবা আমার তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি এখন কামেলে মুমিন হয়ে গিয়েছো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম, अरफा वाला नाम तेरा, कुन फयकुन है काम तेरा, अरफा वाला नाम तेरा, कुन फयकुन है काम तेरा, जिक्र है सुबह शाम तेरा, ला इलाहा इल्लल्लाह, या अल्लाह या रहमान या रहीम या करीम, अल्लाहुम्मा सल्ले अला। সমস্ত প্রশংসা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান পৃথিবীর বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও খাস বান্দাদের একত্রিত করে একটা সুন্দর মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে যে নবীকে সৃষ্টি না করলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, যিনি কিনা হলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, যে নবীর ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন হার চিজকে বানিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লক্ষ কোটি দরুদের নজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। সময় খুব সংক্ষেপ, মাগরিবের নামাজের পরপরই ওয়ালি সাহেব হুজুর আসবেন, খাস জিকির আজকার করবেন। অল্প সময়ের জন্য এসেছি, যোগ্যতা তেমন কিছু নেই, সিওয়ায় আপনাদের দোয়া ছাড়া। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় হলেও উপযুক্ত কথা যেন আল্লাহ বলিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিয়ে, এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু খাচ্ছি, যা কিছু করছি, যা কিছু দেখছি, আর যেখান থেকে লাঞ্ছনা হচ্ছে, বঞ্চনা হচ্ছে, সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা খেতে পারছি, বেঁচে আছি, সব কিছু তার সাদাকা। তা আমরা যে মার খাচ্ছি, লাঞ্ছনা হচ্ছে, বঞ্চনা হচ্ছে, সেটাও কিন্তু রাসূলুল্লাহর জন্য, কারণ তিনি আমাদের জন্য যে রাস্তা, যে পথ নির্ধারণ করে গেছেন,
সেই রাস্তা আমরা অবলম্বন করতে পারিনি, যার জন্য মুসলমান জাতি হিসাবে পৃথিবীর বুকে কিন্তু বর্তমানে আমাদের মাথাটা হেঁট হয়ে গেছে। কারণ একটাই, রাসূলুল্লাহকে চেনার মতো চিনতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলকে কতটা ভালোবেসেছেন বলুন না সুবহানাল্লাহ। কটা কথা বলবো। মুসলমান খেয়াল করে শুনে দিন, আল্লাহ নবী আয়াত তরিকে সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করতে লাগলেন। নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করতে লাগলেন। একটা পর্যায়ে আল্লাহ নবী বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ঘরে জানিয়ে দিলাম, আল্লাহ পাক তিনি আমাকে জানাতে লেগেছেন, আমার হাবিব, আমার প্রিয়, আমার দোস্ত, আপনি শুনে রেখে দিন, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনার এমন 70,000 উম্মাতানিকে পাঠিয়ে দেব, যে 70,000 উম্মাতানিকে আমি আল্লাহ পাক বেহিসাব জান্নাতি করে দেব। বলুন না সুবহানাল্লাহ। 70,000 উম্মাতানিকে বেহিসাব জান্নাতি। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবিকে ক্ষমা করে দিন, গোস্তাগিকে মাফ করে দিন। 70,000 তো সংখ্যাটা বড্ড কম, তাদের সংখ্যাটা যদি একটু বেড়ে যেত। আল্লাহ নবী বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরামেরা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতে লেগেছিলাম, আল্লাহ পাক আপনি যে 70,000 উম্মাতানিকে বেহিসাব জান্নাতি করে দেবেন বলেছেন, এই 70,000 সংখ্যাটা তো বড্ড কম, তাদের সংখ্যাটা যদি একটু বেড়ে যেত। আল্লাহ রব্বুল আলামিন সেই সময় রাসূলুল্লাহকে জানাতে লেগেছেন, আমার হাবিব, আমার প্রিয়, আমার দোস্ত, আপনি শুনে রেখে দিন, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনার ভালোবাসার খাতিরে, আপনার মহব্বতের খাতিরে, আপনার প্রেমের খাতিরে যে 70,000 উম্মাতানিকে বেহিসাব জান্নাতি করব বলেছি, ওই 70,000 উম্মাতানির ভিতর থেকে প্রত্যেক একজনে জনে আমি আল্লাহ পাক আরো 70,000 উম্মাতানিকে বেহিসাব জান্নাতি করে দেব। বলুন না সুবহানাল্লাহ। সেগুলো পেয়েছি কার ওসিলায়? রাসূলুল্লাহর ওসিলায়। এখানে কোনো ছুটে লাভ নেই, সবকিছু রাসূলুল্লাহর ওসিলায়। শুধু তাই নয়, মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ পাক জগতের কোন মানুষদের বলেন, আমার বান্দা, আমার বান্দি, তোমরা নামাজ পড়ো, আমার বান্দা, আমার বান্দি, তোমরা রোজা রাখো, আমার বান্দা, আমার বান্দি, তোমরা হজ করো। আল্লাহ পাক জগতের কোন মানুষদেরকে সরাসরি হুকুমখানা দেননি, বরং আল্লাহ পাক জানার মাধ্যম দিয়ে ইসলামটাকে পৃথিবীর বুকে ছড়িয়েছেন। তিনি অন্য কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে জানাতে লাগলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বান্দা বান্দি, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের ঘরে জানিয়ে দিলাম, আমার যে সকল বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চাই, আমার সঙ্গে রিলেশন খানা করতে চাই, আমার সঙ্গে ইতাআত খানা গ্রহণ করতে চাই, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিকে বলে দিলাম, যান আমার হাবিবুল্লাহর পাশেতে চলে যান, আমার হাবিবুল্লাহর কাছেতে চলে যান। আমি
আল্লাহ পাক তোমাদের ঘরে জানিয়ে দিলাম যে সকল বান্দা বান্দি আমার হাবিবুল্লাহর সঙ্গে ইতাআতখানা গ্রহণ করে নেবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা যেন আমার হাবিবুল্লাহর সাথে ইতাআত করেনি বরং তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে ইতাআতখানা গ্রহণ করেছে। জি, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক করা সেটা রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক নয়, সেটা আল্লাহর সাথে সম্পর্ক করা। বলুন না সুবহানাল্লাহ। সময় শেষে রাসূল ছাড়া কিছু নেই, যেখানে যাবেন নবী নবী। শুধু তাই নয় মুসলমান খেয়াল করে রেখে দিন আল্লাহ নবী এক তরিকে সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করতে লাগলেন। ওয়াজ করতে করতে একটা পর্যায়ে বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমরা ততক্ষণ পর্যন্ত কামিলে মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কামিলে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা অপেক্ষা, স্ত্রী পরিজন অপেক্ষা, সংসারপাতি অপেক্ষা, এক কথায় দুনিয়ার জমিনে যা কিছু আছে সর্বকিছু অপেক্ষা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালো না বাসবে, মুহাব্বত না করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন হতে পারবে না। কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যা কিছু আছে সর্বকিছু আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসাই হলো ঈমান। দুনিয়ার জমিনে যা কিছু আছে সর্বকিছু অপেক্ষা রাসূলুল্লাহকে ভালোবাসাই হচ্ছে ঈমান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করছেন, এই হাদিসটা বললেন। অনেক সাহাবায়ে কেরাম সামনে উপবিষ্ট বসে আছেন। তন্মধ্যে অন্যতম হচ্ছেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই মজলিসে উপবিষ্ট। কিছুক্ষণ চুপ মেরে থেকে আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। কেন বাবা ওমর, কি হয়েছে? হুজুর, আমি আমার অন্তরের দিকে তাকিয়ে মনে হচ্ছে জগতের ভিতরে সব থেকে বেশি আমি ওমর নিজেকে বেশি ভালোবাসি, তারপরে ইয়া রাসূলুল্লাহ যদি কেউ থাকে আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলতে লাগলেন, বাবা ওমর, তুমি এখনো কামিলে মুমিন হতে পারোনি, এখনো কামিলে মুমিন হতে পারো। মুসলমানকে আলোয় শুনে গেবি আল্লাহ নবী বলতে লাগলেন, আমার সাহেব ওমর, তুমি শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি এখনো পর্যন্ত কামিলে মুমিন হতে পারোনি। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তারিখের কিতাবখানা চমকাতে লেগেছে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু সময় আল্লাহ নবীর দিকে তাকিয়ে রইলেন, আল্লাহ নবীর দিকে দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আল্লাহ নবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্য আল্লাহ নবীর ফয়জিয়াতখানা হয়ে গিয়েছে। এরপরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিকে ক্ষমা করে দিন, মুস্তাগিকে মাফ করে দিন। হুজুর কি বলবো, আমি আল্লাহর নামের কসমকে বলতে চাই জগতের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু অপেক্ষা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। ওই সময় আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা ওমর, তুমি শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি এখন কামিলে মুমিন হয়ে গিয়েছো। বলুন না সুবহানাল্লাহ।
নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। মোহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। বেশি লম্বা চওড়া করব না, কিছুক্ষণ পরেই ওয়াক্ত চলে আসছে। নামাজ কালাম হবে, আব্বাজান আসবেন, জিকির আজকার করাবেন। দু একটা কথা না বললে নয়। বর্তমান সময়ের দিকে তাকিয়ে সাধারণ মানুষ আমরা যারা আছে একটু সজাগ হওয়ার দরকার আছে না? কথা বলে, একটু সজাগ হওয়ার দরকার আছে না? না, অবশ্যই আছে তো। জি হ্যাঁ, বেশ কিছুদিন আগে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করেছে তো। হ্যাঁ, বন্ধ করেছে। আমি পার্সোনালি খুশি হয়েছি। আমি চাইছিলাম যেটা অনেক আগে হওয়ার দরকার, ইমাম মুয়াজ্জিনের বেতন বন্ধ অনেক আগে হওয়ার দরকার। কিন্তু খোদার কসম করে বলে দিয়ে যাচ্ছি, পড়াশোনার লাইফ থেকে কলকাতার জমিনে আছি, অনেক সংগঠনের সঙ্গে যুক্ত আছি। বর্তমান আবহাওয়া কি চলছে বেহতার মালুম আছে। শুনে রেখে দেন, আগামী মহাল যেমন তৈরি হচ্ছে, ইসলাম আমরা কেমন করে মানব সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের ভিতরে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা যারা আলেম ওলামা পীর সাহেব পীরজাদারা আছি, আমরা উপর থেকে একটা কথা বলে দিলাম, কিন্তু গ্রাউন্ড লেভেলে গিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি না। আপনার গ্রামে কি হচ্ছে আমরা কি সেখানে কাজ করতে পারবো? পারবো না। আপনার গ্রামে কি হচ্ছে, আপনার পাড়ায় কি হচ্ছে, আমাদের থেকে অনেক ভালো বুঝতে পারবে আপনার গ্রামের ইমাম সাহেব। কথা বোঝাতে পারছি না? ইমাম সাহেব বুঝতে পারবে। কিন্তু একটা কথা মনে রেখে দেন, পশ্চিম বাংলা হাজার হাজার মসজিদ আছে, সমস্ত মসজিদের দিকে তাকিয়ে দেখবে ইমাম সাহেবদের বেতন খুব বেশি হলে 5 থেকে 7 হাজারের ভিতরে। কথা ভুল বলছি, 5 থেকে 7 হাজারের ভিতরে। 5 থেকে 7 হাজার টাকা নিয়ে বর্তমান সময়ে কি সংসার চালানো সম্ভব? একটু কথা বলে, সংসার চালানো সম্ভব? কোনোদিন সম্ভব নয়। তাহলে তাদের কিভাবে সংসার চলছে? তারা নামাজের ওয়াক্তে একটু নামাজটা পড়ায়, সঙ্গে সঙ্গে নামাজ শেষ করে অন্যান্য অনেক কাজকর্ম করে সেখান থেকে রোজগার করে নিজের সংসারটা অতিবাহিত করে। কিন্তু খেয়াল করে শুনে রেখে দেন, আগামী ভবিষ্যৎ যেদিকে যাচ্ছে, দূর থেকে আমরা খুব বেশি কাজ করতে পারবো না। যদি কেউ ইসলামটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, সেটা হচ্ছে ইমাম মুয়াজ্জিনগণ। তাই আমি এখান থেকে ঘোষণা করতে চাই, এই খবরটা বাংলার মানুষদের কাছে শেয়ার করে জানিয়ে দেবে, ইমিডিয়েট এখন থেকে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা বাড়ানো দরকার। কমপক্ষে 12 থেকে 15 হাজার টাকা করা দরকার। আপনি শুনে রেখে দেন, একটা ইমাম সাহেবের বেতন যদি 12 থেকে 15 হাজার টাকা হয়, সে কি টাকা ইনকাম করার জন্য অন্য জায়গায় যাবে? যাবে? কোনোদিন যাবে না। সে চেষ্টা করবে আমি আমার মহল্লার মানুষদেরকে, আমি আমার গ্রামের মানুষদেরকে কিভাবে ইসলামের দিকে আকৃষ্ট করব। আগামী ভবিষ্যৎ যারা আছে, আনেওয়ালা নসল, বাচ্চাদের ভিতরে কিভাবে ইসলামের আলোকে ছড়িয়ে দেব। নামাজ, রোজা, হজ, যাকাত আনেওয়ালা নসলদের ভিতরে কিভাবে ছড়িয়ে দেব। কারণ টাকা ইনকাম করার জন্য অন্য জায়গায় যেতে হচ্ছে। তাহলে আমাদের দরকার ইমাম মুয়াজ্জিন যদি ভাতা আমরা গ্রাম থেকে বাড়াতে পারি, আগামী ভবিষ্যৎ আমাদের হয়তো ভালো কাটবে। যদি না করতে পারি, খোদার কসম বলছে অন্ধকার কিন্তু খুব বেশি দূরে নেই। এটা একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, এই বাংলার যত মসজিদ আর মাদ্রাসা আছে, প্রত্যেক মসজিদ এবং মাদ্রাসাতে ইমিডিয়েট এখন থেকে সিসি ক্যামেরা লাগানো অনিবার্য হয়ে গেছে। একটুখানি
একটুখানি ভেবে দেখুন, সিসি ক্যামেরা লাগানো অনিবার্য হয়ে গেছে। আল্লাহ না করে মহল আমরা ভালো সকলে মিলেমিশে আছি, কোন অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেছে, আপনার কাছে প্রমাণ দেওয়ার মতো কিছু আছে? মনে করেন আপনার গ্রামে বা আপনার মহল্লায় মসজিদে মাদ্রাসাতে কিছু একটা ঘটে গেছে, আপনার প্রমাণ দেওয়ার মতো কিছু আছে? আপনি মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, আপনাদেরকে ধরে নিয়ে তাই ইমিডিয়েট এখনই প্রত্যেক মাদ্রাসা এবং মসজিদে সিসি ক্যামেরা লাগানো অনিবার্য হয়ে গেছে। এখানে যারা আছে বলবো প্রত্যেককে মেসেজটা শেয়ার করে দেওয়ার জন্য, কারণ আগামী ভবিষ্যৎ তো আমাদের ভালো করে চলতে হবে। সাধারণ মানুষ আমরা যারা আছে মুখ বন্ধ রাখবো, চোখ কান খোলা রাখবো, কিন্তু মুখ বন্ধ, মুখ দিয়ে কিছু বলা যাবে না। তৃতীয় একটা বিষয়, সময় সংক্ষেপ, আজানের টাইম হয়ে যাচ্ছে, সময় সংক্ষেপ। 3 নম্বর একটা বিষয়, গরু। ইসলামের সঙ্গে গরুর কতটা সম্পর্ক জানেন? আর 5টা হালাল পশুর সাথে ইসলামের যেমন সম্পর্ক, গরুর সাথে ঠিক ইসলামের ততটাই সম্পর্ক, এর থেকে বেশি কিছু নেই। শুধু এখানে নয়, খোদার কসম করে বলে দিয়ে যায়, অনেক মাসলা ফতোয়ার কিতাব আছে, অনেক ফিকহের কিতাব আছে, আপনি খাটলে দেখতে পেয়ে যাবেন। এখানে অনেক আলেম হাফেজরা বসে আছে, অনেকে তো এটা বলেছে গরু জবাই করার থেকে ছাগল জবাই করলে বেশি নেকি হবে। তাহলে গরুর সাথে ইসলামের ততটা সম্পর্ক নেই, আর 5টা হালাল বস্তুর সাথে যেমন সম্পর্ক ঠিক ততটাই। কথা বোঝাতে পারছি না? আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, কোন অপ্রীতিকর যেন ঘটনা না ঘটে যায়, যেন আমাদের উপরে কোনো যেন ইলজাম না চলে আসে, আমাদের সেদিকে সজাগ হতে হবে। আর যে বিষয়গুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিষয়গুলো যেন বোঝার তৌফিক দান করুন, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রাখার তৌফিক দান করুন, বলুন না আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা আমিন। সকলে একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু মহব্বতে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। बातिल ने जब जब बदले तेबा आया वो तब तब मेरी सुबह বলুন না সুবহানাল্লাহ। বাতিল্লাহ যতই দুশমনি করুক, আমাদের মুখ থেকে আল্লাহ রাসূলের নাম দূরে সরাতে পারবে না, বলুন না সুবহানাল্লাহ। তুমি বলছেন বাতিল ने जब जब बदले तेबा आया वो तब तब मेरी सुबह দুশ্মনরা যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো। দুশ্মনরা যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। सिद्दीक, फारूक, उस्मान, हैदर, चारजन साहाबा सबसे बेहतर। কেন? কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লাগবে লাগুতির তলোয়ারের আঘাত, তারপরে থাকবে নবীজির রিসালাত, বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর,
নারে তাকবীর, লাগাবে লাগাতির তলোয়ার আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। যাক আলহামদুলিল্লাহ, ছোট মুখে বড় কথা বলে ফেললে আপনারা ক্ষমার নজরে তাকাবেন। বেশি বেশি বলতে চাই না, সমাজের দিকে তাকিয়ে তো একটা কথা বলে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষেপ, সেদিকে মাথায় রেখে আপনারা একটু আস্তে আস্তে যেন করে নেন। মাগরিবের পরেই আব্বাজান হুজুর আসবেন, খাস জিকির আজকার করাবেন, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেদিকে একটু আপনারা মাথায় রাখবেন। প্রায় সন্নিকটে আর লম্বা করছি না, সকলে আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা